দেখো, আজ আমি তোমাদের মাঝে অনেক দিন পর আবার এলাম। আমি একটু মানে আমার শরীর ঠিক খারাপ যায় মাঝে মাঝে। আর শরীরটার জন্য আমি একটু ব্যস্ত থাকি, তাই আমি তোমাদের সঙ্গে কথা বলতে পারি না। তা যাই হোক, আজ আমি তোমাদের বেশি কথা বাড়াবো না। মীন রাশি ব্যক্তিরা ঠিক সেপ্টেম্বর মাসটা কেমন যাবে, তাদের বিবাহিত জীবন, লাভ রিলেশন, তাদের ভাগ্য, তাদের এডুকেশন, সেই বিষয়, স্বাস্থ্য ঠিক কেমন যাবে সেটা বিষয় আমি ঠিক অল্প কিছু বিস্তারিত আলোচনা করব। দেখো, আমি বিস্তারিত সম্পূর্ণ আলোচনা করতে পারি না, তবে যেটুকু করব তোমরা আশা করি তোমাদের ভালোই হবে। তা যাই হোক, এই বিস্তারিত আলোচনায় আমি তোমাদের কিছু কথা বলি, যেটা হচ্ছে তোমরা যদি কমেন্টে তোমরা কিছু জানতে চাও বা বলতে চাও, আমাকে কমেন্ট করো, আমি তোমাদের রিপ্লাই দেবো। তা যাই হোক, হয়তো আমার একটু সময় লাগে, কিন্তু আমি তোমাদের রিপ্লাইটা দেব। তবে কমেন্টটা একদম ঠিকঠাকভাবে তোমরা তোমাদের ডেট অফ বার্থগুলো ঠিকঠাকভাবে বলো। তা যাই হোক, আজকে আমি তোমাদের কাছে আবার ফিরে এলাম। 1 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত, 30 তারিখ পর্যন্ত ঠিক তোমাদের কেমন যাবে মীন রাশি ব্যক্তিদের সেই বিষয়ে একটু জানাবো। মীন রাশি ব্যক্তিরা একটু ইগো টাইপের আছেন, আপনাদের মধ্যে প্রচণ্ড ইগো। তো এই যে ইগো, ইগোটাকে একটু কন্ট্রোল করুন, রাগটাকে একটু সামলান, দেখবেন আপনাদের সময়সূচি খুব ভালো যাবে। তা আজ আমি প্রথমেই তোমাদের লাভ রিলেশনের ব্যাপারটা বলে দেবো। তোমাদের বিবাহিত জীবনটা ঠিক কেমন যাবে সেইটার বিষয় আমি আগে তোমাদের একটু আলোচনা করি। তোমরা কিছু মানুষ ভুল রাস্তায় পা দিতে পারো, কিছু মানুষ এই মাসে ভুল রাস্তায় পা দিয়ে ফেলবে। যেমন ধরো, তোমরা হয়তো জানতে পারলে যে কাউকে তোমরা ভালোবাসো, হয়তো তোমরা তাকে পছন্দ করো, তাকে ভালোবাসো, কিন্তু সে যে আরেকজনকে ভালোবাসে সেটা তোমরা বুঝতে পারবে না। তুমি যাকে পছন্দ করছো সে তোমাকে পছন্দ না করে আরেকজনকেও পছন্দ করছে। ঠিক এই ধরনের কিছু জিনিস তোমাদের ভুল ডিসিশন হয়ে যাবে। এতে তোমাদের রাগ বাড়বে, ইগো বাড়বে, কিন্তু এমনি তোমাদের রাগ ইগোটা বেশি, তোমরা এটা একটু নিজেরা কন্ট্রোল করে নেবে। কাউকে পছন্দ করলেই যে সে তোমাকে পছন্দ করবে এমন কিন্তু না, এই দিকটা একটু তোমাদের খেয়াল রাখতে হবে। আর একটু বলি, তোমাদের বিবাহিত জীবনে একটু থার্ড পার্টিকে নিয়ে ঝামেলা আছে। ঝামেলা আছে বলতে, থার্ড পার্টি যে তোমাদের বাইরের কেউ হবে এটা কিন্তু না, বাড়িরও কেউ হতে পারে থার্ড পার্টি। তাকে নিয়ে তোমাদের বিবাহিত জীবনে একটু অশান্তি সৃষ্টি হবে, তোমাদের সেক্সের একটু প্রবলেম হবে, হ্যাঁ, নানান রকম একটু সমস্যা তোমাদের সামনে আসবে। থার্ড পার্টিকে নিয়ে একটু ঝামেলায় তোমরা পড়তে পারো। থার্ড পার্টি বলে যে তোমাদের ছেলে মেয়েও হতে পারে, থার্ড পার্টি তোমাদের শ্বশুর শাশুড়িও হতে পারে, থার্ড পার্টি তোমাদের ননদ ভাসুর এরাও হতে পারে, তো থার্ড পার্টি তোমাদের ভাই বোনও হতে পারে, যে কেউ হতে পারে। ছেলেদের ক্ষেত্রেও বলছি, মেয়েদের ক্ষেত্রেও একইভাবে কেউ না কেউ থার্ড পার্টি। তবে আরেকটা জিনিস তোমাদের বলি, থার্ড পার্টি নিয়ে তোমরা ঝামেলায় প্রবলেমে পড়বে বটে, প্রবলেম তোমাদের আসবে এটা সত্যি, কিন্তু ম্যারিড লাইফটা তোমরা যদি শক্ত হয়ে থাকো তাহলে তোমাদের জন্য ভালোই। তোমরা কেউ বুঝতে পারবে, তোমরা কিন্তু এই সময়টা একটা জিনিস তোমরা ভালো মতন বুঝতে পারবে, তোমাদের কেউ ইউজ করছে, তোমাদের কেউ ব্যবহার করছে, এটা তোমরা বুঝতে পারবে। বিশেষ করে মীন রাশি ব্যক্তিদের জন্য, বৃশ্চিক রাশিদের এরা তোমরা বেশি বুঝতে পারবে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। তা তোমাদের কেউ মানে ইউজ করে, ব্যবহার করে টাকা পয়সা নিয়ে, তাতে তার কোনো যায় আসে না, তার কিন্তু কোনো কিছুই যায় আসে না যে হচ্ছে তুমি তার কাছ থেকে দুঃখ পেলে কি তুমি কষ্ট পেলে, এটা কিন্তু তার কোনো প্রবলেম নয়। তা তোমার হচ্ছে প্রবলেম হচ্ছে একটাই,
তোমরা হচ্ছে একটু যদি নিজেরা সাবধানে থাকো বা নিজেরা যদি একটু বুঝে চলো, তাহলে এই প্রবলেমটা দেখা যাবে না। তার জন্য আমি বলবো, একটু যদি সাবধানে তোমরা এগিয়ে চলো, তাহলে তোমাদের বিবাহিত জীবনের লাভ লাইফটা ভালো তোমাদের যাবে। এবার আসি তোমাদের স্বাস্থ্যের দিকটা মোটামুটি ভালোই যাবে, খারাপ যাবে না। তোমরা কিছু পাবে, তোমরা কিছু ভালো কিছু পাবে। এবার কি ভালো পাবে সেটা হচ্ছে, ধরো কোনো কিছু তোমরা টাকা পয়সাও ভালো পেতে পারো, আবার হয়তো তোমাদের টাকা পয়সাও বেশি আসতে পারে, ইনকাম। হ্যাঁ, এমন কিছু ভালো দিকটা তোমাদের হতে পারে। তবে কিছু ছেড়ে দেবে তোমরা কিছু রাগের মাথায় ছেড়ে দেবে। যেহেতু তোমাদের রাগ ইগোটা বেশি, তোমরা কিছু ছেড়ে দিতে পারো। যেমন বললাম, বিবাহিত জীবনটা তোমাদের প্রবলেম আছে, সেও তো তোমাদের তো বলেই দিলাম বিবাহিত জীবনের জন্য। তবে কিছু বেটার কিছু পাবে। ধরো তোমাদের স্বামী স্ত্রীর ঝগড়া হচ্ছে, ডিভোর্স কেস চলছে, তোমরা ডিভোর্স নিয়ে নিয়েছো, সেপারেটে চলে গেছো, কিন্তু তার থেকে হয়তো বেটার তোমরা কিছু পাচ্ছ। হয়তো চাকরি চলে গেছে তোমাদের, চাকরিটা হয়তো এর থেকে বেটার কিছু চাকরি পেলে তোমরা হয়তো কোনো কাজ করছো, হয়তো বেটার জায়গায় কাজ পেয়ে গেলে। তোমাদের যাই করো, তোমাদের বেটার কিছু পাবে। তোমরা বুঝতে পারবে যে কিছু তোমাদের সঙ্গে হচ্ছে, তবে মনের কথা তোমরা কাউকে বলবে না। তোমাদের মনের যে কথাগুলো তোমরা এমনি চাপা, তোমরা কথা কাউকে বলতে চাও না, তোমাদের কাউকে তোমরা বলবে না। রাহু তোমাদের অনেক কিছু হারাবে, রাহু তোমাদের অনেক কিছু হারিয়ে দেবে। অনেক কিছু হারালেও তো অনেক কিছু পাবে, এটাও তো সত্যি। তবে তোমরা বুঝতে পেরে যাবে যে তোমরা কি পথে চলবে, কিভাবে এগোলে তোমাদের শরীরটা ভালো থাকবে, টাকা পয়সার দিকটাও তোমাদের ভালো। তবে মাথাটা ঠান্ডা রাখতে হবে। কিছু প্রতারিত তোমরা হতে পারো, কিছু জায়গায় তোমরা প্রতারিত হতে পারো, এমনকি হয়েও ছিলে তোমরা প্রতারিত। হয়তো গত মাসে তোমরা প্রতারিত হয়েছিলে, এমনও আমি বুঝতে পারছি তোমরা কিছুটা প্রতারিত হয়েছিলে। কিন্তু এখান থেকে তোমরা এই মাসে বেরিয়ে আসবে। তোমরা যে প্রতারিত হয়েছে সেখান থেকে তোমরা এই মাসে বেরিয়ে আসতে পারবে। তা যাই হোক, আপনারা অনেক কিছু অনুকূল হবে। আমারটা অনেক কিছু তোমাদের অনুকূল দিকটা হবে, প্রচুর অনুকূল হবে। তোমরা মানুষ হতাশার মধ্যে পড়েও যেতে পারে, কিছু মানুষ আছে হতাশার মধ্যেও পড়ে যেতে পারে। অনেক সময় মানসিক চাপে, হয়তো টাকা পয়সা অনেক টাকা খরচা হয়ে গেছে, এই দিক দিয়ে দেখতে গেলে তোমরা একটু মানসিক চাপেও পড়ে যাবে। কিছু মানুষ কাজের জন্য সময় পাবে না, কিছু মানুষ অনেক কাজ করবে, সময় পাবে না। হয়তো রাত্রেও কাজ করছে, দিনেও কাজ করছে, হয়তো ভোর 5টায় বেরিয়ে গেছে, রাত্রির 12টা 1টায় বেরোচ্ছে, প্রচণ্ড কাজের চাপ থাকবে। দেখবে তোমরা প্রচণ্ড কাজ চাপ করলে কাজের সূত্রে তো একটু শরীর খারাপ করবেই। তা তোমাদের একটু শরীর দিকটা এ মাসে খারাপ হতে পারে, শরীরের দিকটা একটু খেয়াল রাখবে, একটু সাবধানে থাকবে, গাড়ি ঘোড়াটা একটু সাবধানে চালাবে। একটু শরীরটা খারাপ বাড়বে, একটু খেয়াল রাখবে, তাহলেই হবে। কিছু মানুষের অর্থ প্রচুর পাবে, কিছু মানুষ আবার প্রচুর অর্থ পাবে। দেখবে তোমাদের অর্থ ইনকামটা এই মাসে প্রচুর বাড়বে। সবার ক্ষেত্রে হবে না, কিন্তু কিছু মানুষের হবে। তা আপনারা বুঝতে পারবেন যে আপনি ভুল রাস্তায় যাচ্ছেন, সেটা কিন্তু আপনাকে ঠিক করে নিতে হবে। ঠিক রাস্তায় আসলে আমি বলবো, আশা করি সেপ্টেম্বর মাসটা তোমাদের খুব ভালো আছে। সেপ্টেম্বর মাসটা একটু সাবধানে থাকো, একটু গাড়ি ঘোড়া সাবধানে চালাও। আর লাভ লাইফটা আগেই বলে দিলাম, তোমাদের বিবাহিত জীবনটা মোটামুটি খারাপ আছে না, ভালোই আছে। কিন্তু রাগ ইগোটা একটু সাবধানে রেখো, রাগ ইগোটা একটু সামলে চলো, তাহলে তোমাদের বিবাহিত জীবনটা মোটামুটি ভালোই যাবে। থার্ড পার্সন বলে যে থার্ড পার্সনটা বাইরের কেউ হবে বা কোনো মহিলা বা পুরুষ, এরম কেউ হবে এটা নয়। তোমাদের থার্ড পার্টি তোমাদের বাড়িতেও হতে পারে। আগেও নেগেটিভটা আগে ভাববে না। আশা করি তোমরা তোমাদের মা বাবার দিকটাও একটু খেয়াল রাখবে, তাদের শরীর স্বাস্থ্যটা একটু খেয়াল রাখবে।
আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থেকো, শরীরের খেয়াল রাখো, ঈশ্বরের নাম নাও, তার উপর বিশ্বাস রাখো। আশা করি সব ঠিক হয়ে যাবে, সব ভালো হয়ে যাবে। আজ এই পর্যন্তই, আসি।